হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে তোমাদের বলবো যে যে দুর্গার বিসর্জন হয় না, মানে আমাদের উমা দাশগুপ্ত, যিনি সোমবার দিন সকালবেলা মারা গেছেন। আমরা কিন্তু তাকে যতটা উমা দাশগুপ্ত হিসেবে চিনি ততটা বেশি চিনি দুর্গা হিসেবে। বেলতলা গার্লস স্কুলে পড়ার অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রথম যার নজর আসে সেটা হচ্ছে আশিস বর্মন। তারপর তাকে যখন ভবানীপুরের বাড়িতে নিয়ে আসা হয় সত্যজিতের সামনে, তখন সে একটা সবুজ ফ্রক আর মুক্তোর মালা পরেছিল। তখন তাকে দেখেই কিন্তু আমাদের সত্যজিৎ রায় বলে দিয়েছিলেন যে গলার মালাটা কিন্তু খুলতে হবে, কেননা তুমি একটা গরিব ব্রাহ্মণের মেয়ে। তারপর তো তার ইতিহাস, মানে আমাদের পথের পাঁচালী সিনেমা হয়, এবং এই সিনেমার পর কিন্তু আর কোনো সিনেমা আমাদের উমা দাশগুপ্ত করেনি, মানে দুর্গা কিন্তু আর করেনি। এবং এই যে তার মৃত্যুটা কিন্তু শরীরেরই মৃত্যু, কেননা মানে উমা দাশগুপ্ত মানে দুর্গা চিরকাল কিন্তু আমাদের মনেও থাকবে। যখন পথের পাঁচালীতে মৃত্যু হয়েছিল তখনও যেমন সে মরে গিয়ে আমাদের মনে ছিল, এখনো কিন্তু মানে তার মৃত্যুটা কিন্তু এটা মৃত্যু নয়, এটা কিন্তু আমাদের কাছে এখনো সে দুর্গা হিসেবে সারা জীবন থাকবে। যেহেতু তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং যখন ছোট ছিল এবং বিজয়া রায় মানে সত্যজিৎ রায়ের ওয়াইফ, সে যাকে দেখে ভেবেছিল যে এই উমা করতে পারবে কিনা, কিন্তু যখন ওরকম করে পেঁচিয়ে শাড়ি, যেটাকে গাছ কোমর বলে বলা হয়, সেরকম শাড়ি পরিয়ে এবং যখন মুখে জলের ছিটে এবং টেনে চুলটা বেঁধে সত্যজিৎ রায়ের সামনে আনা হয়, তখন আর কোনো সংশয় ছিল না যে হ্যাঁ এই হচ্ছে আমাদের দুর্গা। এবং বিভিন্ন ধরনের তখন তার পোস্টার মানে ছবি তোলা হয়, তার অজান্তেই ছবি তোলা হয়, এবং তখনই তারা বুঝে যায় যে এ হচ্ছে আমাদের আসল দুর্গা। তারপর তো শুটিং হয়, এবং যে মৃত্যুর সিনটা যেটা দেখানো হয়েছিল সেখানে কিন্তু কোনো সংলাপ ছিল না, কোনো ডায়লগ ছিল না। এত সুন্দর একটা মিউজিকের সাথে তার যে মৃত্যু যন্ত্রণাটা দেখানো হয়েছিল, যেটা দেখলে এখনো আমি বলবো প্রত্যেকটা মানুষের চোখে জল আসে। সেই দুর্গার মৃত্যুর যে সিনটা, এরপরে কিন্তু আর কোনোদিন সিনেমা করেনি, এবং সে কিন্তু একটা অন্তরালেই চলে যায়, এবং ভবিষ্যতে মানে আর কোনোদিন ও ঠিকও করে নিয়েছিল কোনো সিনেমা করবে না। এবং এই সিনেমাটা করতে, পথের পাঁচালী করতে কিন্তু কোনো পারিশ্রমিক নেয়নি, মানে প্রথম এবং জীবনের শেষ সিনেমা করতে কিন্তু কোনো পারিশ্রমিক নেয়নি। সত্যজিৎ রায়ের কাছে কিন্তু শুধু মানে রবীন্দ্র রচনাবলীর একটা মানে রবীন্দ্র রচনাবলী গিফট পেয়েছিল, আরো অন্যান্য আর প্রচুর গিফট পেয়েছিল, তার সাথে অনেক ভালোবাসা, অনেক প্রশংসা, এবং সবার মনে কিন্তু দুর্গা হিসেবে আমাদের থেকে যাবে চিরকাল। আমরা যখন পথের পাঁচালীর কথা ভাবি তখন অপু আর দুর্গাকে আমরা মনে রাখি। এই অপু মানে সুবীর, তার সাথেও কিন্তু একটা ভাই বোনের মধ্যে সম্পর্ক ছিল, এবং আজকে মৃত্যুর খবর শুনে তিনিও খুব ভেঙে পড়েছেন। কিন্তু ওই যে বলে যে মানে আমাদের অভিনেতা অভিনেত্রীদের কোনো মৃত্যু হয় না, আর্টিস্টদের কখনো মৃত্যু হয় না, তারা চিরকাল অমর থাকে। তো আমাদের দুর্গাও চিরকাল আমাদের কাছে অমরই থেকে যাবে। তো এই হচ্ছে মানে এইটুকুই বলার ছিল। তো তোমরা কারা পথের পাঁচালী সেই সিনটা দেখে এখনো তোমাদের চোখে জল আসে, তারা অবশ্যই একটা কমেন্ট করবে, একটা লাইক দেবে, চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।